সাইটে ফেলানো, এটা হলো মহিলাদের বৈশিষ্ট্য। এই জন্য মহিলা থাকতে চাই না, পুরুষ যারা পুরুষ থাকবে। রে যুবক, এই যুবক তুই কাপুরুষ হইতে চাস কেন? কাপুরুষ যদি না হইতে চাস, আজকে থেকে কে কে দাঁড়িয়ে রাখবা হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। ওরা দেখবেন আবার গান গায়, দাড়ি টুপি নাই কবদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল। কোরআন হাদিস পড়ে না কো, নামাজ রোজা রাখে না কো, পড়ে না কো আল কোরআন, দিন করে বন্ডামি আর রাত্রে মারে। সবাই কোয়েন না হলে মনে করবো ওই গ্রুপের আছে, তাহলে কোন যাইতো না রাস্তায় দূরে হেলাইব। জরে বলেন না, দিন করে বন্ডামি আর রাত্রে মারে। এগুলো প্রমোট করার জন্য আবার দেখবেন ভণ্ড কিছু আছে, হুজুর নামদারি, আসলে ওরা হুজুর না কলঙ্ক। ওরা বলে কিরামান কাতিবিন, বলে না কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংসা বাবার লোক। আসেনি নাই ল্যাংটা বাবার লোক বলে বলে ও পার পাইব। ল্যাংটা ল্যাংটা দেখতে চাই না, ল্যাংটা তাকে শিশু, যাদের কোনো হিসাব নাই, ওরা বোঝে না। আরেকটা লোক ল্যাংটা তাকে যে পাগল, তাহলে বোঝা গেল ওরা পাগলের অনুসরণ করে, ভালো মানুষের অনুসরণ করে না। আমরা পাগল চাই না, ছাগল চাই না, আমরা রসুলের আদর্শ মানতে চাই। কে কে হাত তুলে দেখায়। আল্লাহ পাক কবুল করেন, বলো না আমিন। 2 নাম্বার সাহিবুল বেদাআ, বেদাতকারীদেরকে আল্লাহ রসুল শেষ কি করবে না, শাফাত করবে না। 3 নাম্বার হলো আল্লাহ হাকিমুজ জালিম, আরে জালেম শাসক যারা হবে তারা কি পাবে না, সুপারিশ পাবেন আল্লাহ রসুলের। আরে সুপারিশ তো দূরের কথা, আমার বাইরে দুনিয়ায় পালানের জায়গা ওরা খুঁজে পায়, দুনিয়ায় পালায়া জায়গা খুঁজে পায় না। জালেম জুলুম করবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যথা টাইমে ধইরা ফেলে। ফিরাউন কয় আমি তো মিশরের বাদশা হয়ে গেছি। আল্লাহ কয় ঠিক আছে হইছস, তাতে কি আসে যায়? কয় আমি খোদাও হয়ে গেছি, আমার মতো শক্তিশালী কেউ নাই, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ কয় তুই খোদা না গাদা, এবার দেখা দেব। মুসাকে বলে এই মুসা তাড়াতাড়ি চলে আসো। এবার মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়া চলে আসলো মাছ পথে। আমার ভাইরা লোহিত সাগরে মাছ পথে যখন পৌঁছে গেছে, আমার ভাইরা আল্লাহ কয় এই পানি এবার কি হয়ে যা, তোরা আগের মতো হয়ে যা। 6 লক্ষ সোলজারকে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোহিত সাগরের মাছের খাবার বানা দিলেন। আর আল্লাহ সকল প্রাণীর কানে কানে বলে দিলেন, ওহী নাযিল কইরা কানে কানে জানা দেয়, ওই আমার বিশ্ব বাটপাড়ারে, নাফরমানদারে, জালেমদারে রাখা দে পিরামিড জাদুঘরে, এরকম বাজা মাছের মতো রাখা দে, শুটকি বানায় রাখা দেব। কিয়ামত পর্যন্ত যত সৈরা শাসক আসবে তাদেরকে দেখে দেখে ওরা উপদেশ গ্রহণ করবে। তারপরেও যদি সৈরা শাসকরা তাদেরকে দেখে দেখে যদি উপদেশ গ্রহণ করতে ব্যর্থ হয়, আল্লাহ বলেন আমি ধরে ফেলবো, খাদানাহুম বাগতা, আমি হঠাৎ করে ধরে ফেলবো। তখন জমিন দিয়ে পালানোর সুযোগ হবে না, তখন হেলিকপ্টার নিয়ে দাদার কাছে রওনা দিবে। বন্ধু, জালেম আমরাও কম না, আমরাও কিন্তু জালেম আছি। জালেমের ওয়াজের পুরা টাইম আমি দিতে পারছি না, খালি কষে কষে যাইতেছি, বোঝেন না কথা আমার ভাইরা। 4 নাম্বার, তাহলে আসেন 4 নাম্বার, কুল্লু গালিন, প্রত্যেক ওই অপরাধী নিজে অপরাধ করে অন্যের উপর চাপা দেয়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? অপরাধ করছে একজন, মামলা হয়েছে আর একজনের নামে। আজকে দেখা যায় কত মানুষ নিরপরাধ মানুষ
কাশিমপুর কারাগারে তারা জীবন দুঃখে দুঃখে জীবন যায়। আমার ভাইরা দেখেছেন আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি একজন নিরপরাধ মানুষ। আমার ভাইরা মামুনুল হক একজন নিরপরাধ মানুষ, আমির হামজা একজন নিরপরাধ মানুষ। এমন নিরপরাধ মানুষদেরকে সাজা দিয়ে জীবন ধ্বংস করে দিয়েছে যিনি, আল্লাহ বলেন আমি ছাড় দিব না তাদেরকে, আমি এমন ধরা ধরব ওদের নাম মানুষ শুনলে ঘৃণা ভরে তাকাবে। আমার ভাইয়েরা এই অপরাধ কইরা আর একজনের উপরে ছেড়ে দেওয়া যাবে না দোস্ত। আর 5 নাম্বার ওয়ামাইয়ুকাযযিবু বিশ-শাফা, যারা শাফাতকে বিশ্বাস করে না আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে এদেরকে শাফাত করবে না। আমার ভাইরা তাহলে একটু খেয়াল করেছেন, পিছনে আওয়াজ হচ্ছে, বাচ্চারা খুব আওয়াজ করতেছে, আমার গলা বালা না, তাহলে সাইজ খেয়ে দিলাম তোদের কি রে, তোর একদিন কি আমার একদিন, বোঝেন নাই কথা। ওরা ওদের মতো কথা কক, আমি ওয়াজ করে শেষ করি মনে হয় বক্তা পড়বো। আল্লাহু আকবার কন, আর একটু আস্তে কন আল্লাহু আকবার, আর একটু জোরে কন আল্লাহু আকবার। তাহলে হায়াতের মালিক আল্লাহ পাক, রিজিকের মালিক আল্লাহ পাক, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ পাক, তাহলে বিধান মানব কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা একটা মধু মাছি এই আল্লাহর হুকুম মানে, একটা বৃক্ষ, যত প্রাণী আছে সব প্রাণী হুকুম মানে কার? জোরে বলেন কার? আরে আল্লাহ পাক বলেন সব কিছু বানাইলাম তোদের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ পাক বলেন তোদের জন্য সব বানাইছি রে বান্দা। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, সব কিছু আমার হুকুম চলে। ওরা কোনো বিরোধিতা করে না, আমার আইন লঙ্ঘন করে না। আল্লাহ পাক বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আমার ভাইরা আল্লাহ তাআলা মধুমাছির কাছে ওহী পাঠানো, অর্থাৎ তাকে আদেশ দিলেন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে ঘর বানাইতে আদেশ দিয়েছে। পাহাড়ে ওরা ঘর বানায়, 3 জায়গায় ঘর বানায়। মৌমাছি 3 জায়গা ছাড়া অন্য জায়গা ওরা ঘর বানায় না। একটা হলো মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় পর্বতে ওরা ঘর বানায়। আর একটা অমিনাশ শাজারি, বৃক্ষে ওরা ঘর বানায়। ওয়ামিম্মা ইয়ারিশুন, মানুষ বসবাসের জায়গায় ওরা ঘর বানায়। ওদের ঘরটাই এত সুন্দর, ওদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, জল্লাদ আছে, কাজী আছে, রাজা আছে। এই মৌমাছি তাফসীর পড়তে গিয়ে আজকে দেখলাম সূরা নাহলের মধ্যে দেখলাম এই মৌমাছি হলো 9 ধরনের। কয় ধরনের? প্রত্যেক সপ্তাহে এক একটা মৌমাছি 9 থেকে 12,000 পর্যন্ত ডিম দেয়। সুবহানাল্লাহ। এরা বড় স্বচ্ছ, অপবিত্র জিনিস পছন্দ করে না, দুর্গন্ধ জিনিস পছন্দ করে না, জার্মযুক্ত জীবাণুযুক্ত জিনিস পছন্দ করে না। কেউ যদি জার্মওয়ালা, জীবাণুওয়ালা, দুর্গন্ধযুক্ত জিনিস থেকে কোনো এরকম পানি নিয়ে আসে, ফুলের পানি, এখান থেকে মধু তৈরি হয়, এটা নিয়ে আসে,